আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কখনো কি এমন হয়েছে যে আপনি রাতের পর রাত আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, কিন্তু মনে হয়েছে আপনার দোয়া কবুল হচ্ছে না? কখনো কি মনে হয়েছে আমি এত ইস্তেগফার করছি, এত নামাজ পড়ছি, তবুও কেন আমার সমস্যা দূর হচ্ছে না? আজকের আলোচনায় আমরা জানব এমন 7টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা অনেক সময় ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং কবুলের দিকে এগিয়ে নিচ্ছেন। প্রিয় ভাই ও বোন, আমরা অনেকেই হাঁটতে চলতে, সকালে বিকালে একটু অবসর পেলেই বেশি বেশি ইস্তেগফার পড়ি, কারণ আমরা জানি বেশি বেশি ইস্তেগফার করলে, বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। তাই তো আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ 7টি লক্ষণ সম্পর্কে আলোচনা করব। যদি আপনাদের জীবনে এই গুরুত্বপূর্ণ 7টি লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই বুঝে নেবেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন। তাহলে চলুন মূল আলোচনা শুরু করি। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন গুরুত্বপূর্ণ 7টি লক্ষণ সম্পর্কে আমরা জেনে নেই। গুরুত্বপূর্ণ 7টি লক্ষণের মধ্যে প্রথম লক্ষণ, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া। ভাই ও বোনেরা, আপনি যদি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ার পর লক্ষ্য করেন যে আগের মতো গুনাহ করতে আর ভালো লাগে না, হারাম কাজের প্রতি মন টানে না, তাহলে এটি অত্যন্ত আবশ্যক একটি লক্ষণ। কারণ সত্যিকারের তাওবা মানুষের অন্তর পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায় তার দোয়া প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই যদি দেখেন গুনহের প্রতি ঘৃণা জন্মাচ্ছে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। দ্বিতীয় লক্ষণ, দোয়ার প্রতি আগ্রহ বেড়ে যাওয়া। অনেক মানুষ বিপদে পড়লে একবার দোয়া করে, তারপর হতাশ হয়ে যায়। কিন্তু যদি দেখেন আপনার দোয়া করার আগ্রহ দিন দিন বাড়ছে, আল্লাহর কাছে আরো বেশি কান্না করতে ইচ্ছে করছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে তার দরবারে রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের দরজাও খুলে দেওয়া হয়েছে। যদি আল্লাহ আপনার দোয়া শুনতেই না চাইতেন, তাহলে কি আপনাকে বারবার দোয়া করার তৌফিক দিতেন? নিশ্চয়ই নয়। তৃতীয় লক্ষণ, অন্তরে অদ্ভুত প্রশান্তি অনুভব করা। কখনো কখনো সমস্যার সমাধান এখনো হয়নি, কিন্তু মনের ভেতরে অদ্ভুত শান্তি অনুভূত হয়। এটাই ঈমানের সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় সমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর রাত আয়াত 28। যখন একজন বান্দা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে, তখন তার অন্তরে প্রশান্তি নেমে আসে। এই প্রশান্তি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হয়ে আসে। চতুর্থ লক্ষণ, গুনাহের পর দ্রুত তাওবা করার তৌফিক পাওয়া। আগে হয়তো গুনাহ করার পরও কোনো অনুশোচনা হতো না, কিন্তু এখন যদি সামান্য ভুল করলেও হৃদয় কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলতে ইচ্ছে করে, তাহলে এটি ঈমান জীবিত থাকার লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভালো কাজ দেখে আনন্দিত হয় এবং মন্দ কাজ দেখে কষ্ট পায়, সেই প্রকৃতিক মুমিন। মুসনাদ আহমদ।
এটি আল্লাহর বিশেষ রহমত। পঞ্চম লক্ষণ, জীবনের জটিল বিষয়গুলো সহজ হয়ে যাওয়া। প্রিয় দর্শক, ইস্তেগফারের সবচেয়ে বড় ফজিলতগুলোর একটি হলো আল্লাহ কঠিন বিষয় সহজ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূর আয়াত 12। অনেক সময় আমরা বুঝতেই পারি না কিভাবে আটকে থাকা কাজগুলো সহজ হয়ে গেল। এগুলো হতে পারে ইস্তেগফারের বরকত। মনে রাখবেন, যখন কোনো ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, তখন তার অজান্তে আল্লাহ তার অনেক বড় বড় কঠিন এবং জটিল কাজকে সহজ করে দেন। ষষ্ঠ লক্ষণ, আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পাওয়া। দোয়া কবুল হওয়ার একটি সুন্দর আলামত হলো আল্লাহর প্রতি আস্থা বেড়ে যাওয়া। আগে হয়তো সবকিছু নিয়ে ভয় কাজ করত, এখন মনে হচ্ছে আমার রব আছেন, তিনি আমাকে হতাশ করবেন না। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তাহার জন্য যথেষ্ট। সূরা আত তালাক আয়াত 3। এই তাওয়াক্কুল আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। প্রিয় ভাই ও বোন, সপ্তম লক্ষণ, আপনার জীবনে নেক আমল বৃদ্ধি পাওয়া। সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি হলো নেক আমল বৃদ্ধি পাওয়া। যদি দেখেন নামাজের প্রতি আগ্রহ বেড়েছে, কোরআন তেলাওয়াত বাড়ছে, দান সদগাহ করতে ভালো লাগছে, মানুষের উপকার করতে ইচ্ছে করছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। কারণ আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে নেক কাজের তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তখন তাকে নেক কাজের জন্য ব্যবহার করেন। সহিহ বুখারী। প্রিয় ভাই ও বোন, অনেকেই মনে করেন আমি আজ 1000 বার, 100 বার, 200 বার, 5000 বার আস্তাগফিরুল্লাহ পড়লাম, কালই আমার দোয়া কবুল হয়ে যাবে। এটি সঠিক ধারণা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী ও মুসলিম। তাই ধৈর্য ধরুন, আল্লাহ কখনো দোয়া নষ্ট করেন না। প্রিয় ভাই ও বোন, আপনি কি জানেন দোয়া কবুল না হওয়ার পরও কেন আমাদের লাভ হয়? যদি আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করি, অর্থাৎ আপনি প্রত্যেক দিন নিয়মিত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, কিন্তু তবুও আপনার দোয়া কবুল হচ্ছে না, এতেও আপনার অনেক লাভ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন আল্লাহ তিনটির একটি দান করেন। এক, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করেন। দুই, ভবিষ্যতের কোনো বিপদ দূর করে দেন। তিন, আখিরাতের জন্য সওয়াব জমা করে রাখেন। মুসনাদ আহমদ। অর্থাৎ কোনো দোয়াই বৃথা যায় না। প্রিয় ভাই ও বোন, আজ যদি আপনার জীবনে সমস্যা ভরা হয়ে থাকে, যদি রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকেন, যদি মনে হয় কেউ আপনাকে বুঝছে না, তাহলে একটি কথা মনে রাখবেন, আপনার চোখের প্রতিটি অশ্রুবিন্দু আল্লাহ দেখছেন, আপনার হৃদয়ের প্রতিটি কষ্ট আল্লাহ জানেন, আপনার মুখে উচ্চারিত প্রতিটি আস্তাগফিরুল্লাহ আসমানে পৌঁছে যাচ্ছে। তাই হতাশ হবেন না, আজ থেকে বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি আমার প্রতিপালকের কাছে সকল গুনাহের ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। হয়তো আপনার দোয়া কবুলের সময় খুবই কাছেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের সকল বৈধ দোয়া কবুল করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।